গ্রামে, না হয় না আসবে। ছেলে পিকনিকে যায়, ও মসজিদে যায় আগের কাতারে বসে, তো লজ্জা করে না? বেশরম, বারান্দা বসিস। আমি কি খুব খারাপ কথা বলতেছি নাকি? চলবে তো? নারে তাকবীর। না স্লোগান দিবে, এখানে স্লোগান দিবে কে? নৌকা যা স্লোগান দিবে, এখানে স্লোগান দেওয়ার দরকার। ওই ও নৌকা না, পিকনিকের নৌকা, আর ওটা তো নূহ নবীর নৌকা। আবার কথা হইলো, তুই কোনটাতে থাকো? এনে তোমার মা চলে গেছে, তোমার খারাপ লাগছে নাকি? মা গেছে হলে ভারত যা আরামে রয়েছে, আর তোমাদের সাগরে বাসা ধুয়ে গেছে। কথা কয় না রে? কথা কি খারাপ বলতেছি? খুবই খারাপ লাগতেছে নাকি? যেন মা সন্তানদেরকে কিভাবে সাগরে বাসা ধুয়ে মা টুক করে চলে গেল। হ্যাঁ, সন্তানদের চিন্তা ভাবনা একটুকু করলি না? 15-16 বছর ধরে এই শালপালের মাথার উপরে কাঁঠাল দিয়ে খালি খাইছেও, অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো মানুষকে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া তুমি 41 সাল পর্যন্ত থাকবে চাইছো। তুমি চলে গেলা, কিন্তু সন্তানটার বললে না কেন? আমার মায়ের আমার 26 তারিখে আসবে কে? আজকে আয়, তোর মা আজকে লিয়া, তোরা কই 26 তারিখ, আমরা কই 19 তারিখে লিয়া। দেখ বাংলার পাবলিক কি করে। ওয়াজ জানি বাড়া দিও না। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব। এই ফিরআউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি এই জমিনে প্রতিষ্ঠিত খোদা। ফিরআউন খোদা বলে যখন দাবি করেছে, মুসা আলাইহিস সালাম বলেছে তুমি খোদা না, এই জমিনের মধ্যে তুমি সব চাইতে বড় গাধা। চিল্লে এখন ঠিক কিনে? যে লোক খোদা বলে দাবি করতে পারে ও ও খোদা না, ওলো গাধা। কথা কন। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব যখন লেগে গেল, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, এবার ফিরআউনের লোকজন ডেকে বলতেছে, ও ফিরআউন খোদা সাহেব, আমরা তো আপনার সাথে পাশে থাকতেছি, আপনি যে অর্ডার করতেছেন ফলো করতেছি, আপনারা বলতেছেন মুসলমানকে মারো, মারতেছি, মুসা নবীকে ধরো, ধরতেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম ছাড়ার বান্দা না, তিনি হলো আল্লাহ নবী। মুসা নবী যেদিন শক্ত করে আমাদের ধরবে, তুমি কি আমাদের রাইখে অন্য দেশে তুমি কি পালিয়ে যাবে? ফিরআউন বলল, আমার উপরে ভরসা রাখো, আমি যদি মরি তোমাদের নিয়ে মরবো, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, তোমাদের রাইখে আমি বাঁচার জন্য পালাবো না। এবার মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল, এবার মুসা নবীকে আপনার যুদ্ধ করতে 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 নদীর কিনার বিলে বাদাম যখন নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বলেছো সামনের দিকে আগায় না, এই জন্য আগাই নেই। তুমি বাইতেতে বলছো, বাইতে আইছি, তুমি বলছো নদীর কিনারে যাও, নদীর কিনারে আসছি, চতুর্দিকে 3 দিকে শত্রু আমাদের ঘেরোয়া করে নিছে, আল্লাহ এই নিম্নত আমি কেমন করে পার হব? আল্লাহ বলো, বন্ধু মুসা রে, চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি ছাড়িয়া দাও। লাঠি যখন ছাড়িয়া দিছে, নদীর উপরে ফেলে দিছে, একটা বিশ্ব রোগ হয়ে গেছে। আল্লাহ বলো, বন্ধু মুসা দেখো আমি আল্লাহ কি করিলাম, নীল নদীর মাঝখানে আমি আল্লাহ রোড তৈরি করে দিলাম, তুমি রোড দিয়া পার হয়ে তোমার সৈন্য নিয়ে তুমি ওপার চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম যখন ওপার চলে গেল, ফিরআউন এসে দেখে নীল নদীর মাঝখানে বিশ্ব রোড হয়ে গেছে। ও চিন্তায় একটা বড় চিন্তা করে নাই, এই রোড তো আমি তৈরি করি নে, আমার বাবাও করে নাই, কারণ এই রোড আসলো থেকে বাবাতি রোডে যখন উঠছে, মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ বললেন বিরিশে রোড বিলাপ্ত হয়ে যাও। ফিরআউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই ফিরআউন কথা দিয়েছিল, ও আমার সাথীরা, আমার জনগণেরা, তোমরা যদি আমার সাথে পাশে থাকো, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, যদি মরি তোমাদের নিয়ে মরবো। ফিরআউন কথা রাখছে, তার জনগণ নিয়ে
নীল নদে বাদান ডুবিয়া মরছে। আর আমাদের মা কি করলো, এই তার দলের মানুষকে সাগরে বাসাইয়া উনি দিল্লি যায় পার হইছে। কে মামা করো, মা তো আর তোদের চিন্তা করলো না। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও সোনার দেশটা লুইটে খালো, সোনার দেশটা শোষণ করলো, লুইটে পুইটে খাইয়া রে প্রধানমন্ত্রী। মাওলানা দেখিলে পারে বলছো রাজাকার, দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ। ওই যে রাজাকারের চশমা পরে, রাজাকারের চশমা পরে করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ওই মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের হত্যা করে কত খুশি হইলা রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার বাংলা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। সিল্লা বলুন ঠিক কিনে। কিছু লোক এমন টাকা রাখতেছে, আজকে যদি মা থাকতো তোকে দেখে ছেড়ে দিত, তোর মা আসবেও না, দেখতেও পারবি না। আবার 26 তারিখে মা আসবে, তুই আজকে আনে তোর মা। 15টা বছর জ্বালাইছে, 15টা বছর। কোরআন কার? জোরে কর। কোরআনের কথা বলবে, কোরআনের কথা। হাজি গাজি, চোর ডাকাত, কৃষক শ্রমিক ছাত্র সব ডাকবে, আল্লাহর কোরআনের কথা বলবে, কারো কাছে অনুমতি দরকার নাই। 15-16 বছর দাঁড়াইছে কোরআন হাদিসের কথা বলতে অনুমতি লাগতো। ও চিন্তা করছে আল্লাহ নবীর পরে ওর ক্ষমতা, এখন তোর ক্ষমতা কমে গেছে। ডাক্তার ইউনূস এসে বলছে যে কোরআনের কথা উন্মুক্ত ভাবে আলেম ওলামা বলবে, কোনো পাস লাগবে না, অনুমতি দরকার নেই। সুবহানাল্লাহ। তুমি এই কাজটা যদি না করতে, আলেমদের উপরে আল্লাহ রসুল বলেছে আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর বংশধর, নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সে আলেমের টুটি চাপা ধরছে, গলা বেরিয়ে ধরছে, মিম্বারে পরে ইমাম সাহেব কথা বলতে পারে না, কোরআনের কথা হক ভাবে তুমি বলতে দাও নাই। আর এই দেশের মধ্যে তুমি তোমার প্রভাব খাটিয়েছ, এই জন্য আল্লাহ এই জমিনের মুখে শুধু সাধারণ ছাত্ররা তোমাদেরকে এই দেশ ত্যাগ করে নাই, আল্লাহর কসমে বাংলা ত্যাগ করে ভারত যা পালাইছে। আজ কত মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিছে। আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি আমাদের হেফাজত করছে। ওরা ভাবছিল ফিরাউনের মতো দেশ চালাতে চালাতে ওর শান্তির পর্যন্ত ফিরাউনের মতো ব্যবহার করছে। খালি তাই না, মসজিদের আপনার মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে মসজিদের সেক্রেটারির সভাপতি এক দলীয় লোক। কিছু কিছু মসজিদে গেছি আমরা, হুজুর আমরা গেছি, কত হাফেজ আমাদের সাথে থাকছে, কারণ মসজিদের সভাপতি উনি ইমামতি করুক, যার বিসমিল্লাহ শুদ্ধ হয় না, সূরা ফাতিহাও সহি হয় না।
গায়ের জোরে ইমামতি করছো, আর গায়ের জোরে ইমামতি করছো, তোদের পিছনে ভয়ে ভয়ে আমরা নামাজ পড়ছি বললি পরে গলা বেরিয়ে ধরছে। দেশটা একবারে জাহান্নামে তার প্রান্তে নিয়ে গেছে, একবারে গোলা বানা ভালাইছে। কেউ কি তাদের মারতেছে? কেউ মারতেছে না, ভয়ে পালাইছি। কিসে পালাইছে? আমার 3টে ছেলে এক জায়গায় মানে পিঠে পিঠে জন্মগ্রহণ করছে, তো ওই 3 ছেলে ছোটবেলা পারাপারি মারামারি করে, সাথে আমার ভাতিজাও থাকে। তা আমার 3 ছেলেকে শাসন করার জন্য আমার 3 ছেলেকে দাওয়া দড়ি বা গালি দিই। সাথে আমার ভাতিজে, আমার ছেলেরা দৌড়ে যদি যা 10 হাত ও 20 হাত চলে যায়, যা কয় অল্পের থেকে তোর আব্বার হাত থেকে বেঁচে গেছি, অল্পের থেকে ধরা পড়িয়ে ছাড়ছিলাম। অথচ আমার ছেলে, ওই ছেলেটাকে আমি গালিও দেবো না, মারবো না, যদি মারি শাসন করলে আমার ছেলেকে করবো, কিন্তু ওই ছেলে ভয়ে যা বলতেছে তোর আব্বার হাতে অল্পের থেকে ধরা পড়ে আসছিলাম, মানে ভয়েও দৌড়েছি। তোমার কেউ তো মারতেছে না, দাওয়াতেছে না, মারতেছে না, ভয়ে তোমরা পালা আসাও যে অল্পের থেকে ধরা পড়ে গেছিলে। আমরা এই কথাই স্মরণ করে দিয়েছিলাম যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, দুনিয়া একদিন আছে, আখিরাত একদিন আছে। এই দুনিয়ায় যদি বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, বিচার হবে, বিচার হবে। না দেশে তুমি সমস্ত কাজ ভালো করছো, আমি সারা বাংলাদেশে আল্লাহ প্রত্যেকটা জেলায় আমাকে সফর করাইছে, যা দেখি রাস্তাঘাট ব্রিজ সব কিছু দেশটা উন্নত হয়ে গেছে, সব কিছু তুমি ভালো করছো, তুমি ঋণ করছো, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু এতগুলো মানুষ মারলে কেন? এতগুলি ছাত্র মারলে কেন? এখন একটা বিল্ডিং পুরা দিলে 10 বছর পরে যদি বাচ্চা থেকে কামাই করে বিল্ডিং তৈরি করা যাবে, তোমাকে 100 বছর সময় দিলাম, 100 বছর 200 বছর সময় দিলাম, তুমি একটা মানুষের জীবিত করে দাও। ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত ক্রয় করে নাও। সিল্লে এখন মারহাবা। এ কথা কার? জান মালের বিনিময় আল্লাহর জান্নাতে ক্রয় করে নেওয়ার কথা আমার আল্লাহ রব্বুল বলতেছেন। আল্লাহ বলে যে তোমাদের জান মাল আমারে দাও, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন নিজে তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো, বিনিময়ে তোমরা 2টা জিনিস দিবে, আমি আল্লাহ একটা জিনিস দিব, সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন জান দিবে, মাল দিবে, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ কাদের বলতেছে? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমাকে দাও, আমি বিনিময় তোমাকে জান্নাত দিব। আমি এই আয়াতটা আমার কাছে ধরা পড়ে গেছে দুনিয়ায় যত দল আছে, কিন্তু এই কোন দল এই আয়াতের উপরে বাদান টিকে নাই। আপনার 2 থেকে 3টে দল বাদান এই আয়াতের উপরে আংশিক ভাবে আছে। বাজান রে আমাদের দেশে তাবলিগ জামাত আছে, নিজের খায়া নিজের পরিয়ে মহল্লায় মহল্লায় যায়া গ্রামে গ্রামে যাইয়া মানুষের হাত ধরে বাজান নামাজের দিকে আহ্বান করে। চিল্লে এখন ঠিক কিনে? এরা এই আয়াতের উপরে কিছু টাকা আছে যে জান আর মালের বিনিময় জান্নাত ক্রয় করো। কথা কার? আল্লাহ। এরা কিছু মালও দেয়, কিছু মাল আর সময় দেয়, কিন্তু তারা জিহাদ করে না। তাদের ভিতরে জিহাদ নাই, কিছু আছে আর কিছু নাই। জোরকান ঠিক কিনে? আর একটা দল আছে, সেটা হলো পীর মুরিদি ব্যবসায়ী যারা করে। এই আয়াত তারা বলে, কিন্তু আয়াতটাকে বাস্তবায়ন করে না। তারা খালি নেয়, তারা দেয় না। কথা কয় না রে? আমার কথা কি বুঝতেছে? আর সেই দল একটা দল আছে যে জান আর মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয় একমাত্র জান্নাতের আশায়। জোরকম সুবহানাল্লাহ।
সেই দলটাই হলো বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন যারা করে। আমি দেখছি ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা কি করে, আপনার মাসে মাসে ইয়ানত দেয়। কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, যার যতটুকু দরকার ততটুকু দেয়। এর এবারে প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ, একটা জোরে বলুন। সেই দলটাই হলো, আমি খেয়াল করে দেখলাম, সেই দলটাই হলো একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র দলটাই হলো জামাতে ইসলামী দল। তারা জানও দেয়, তারা মালও দেয়। সুবহানাল্লাহ, একটা জোরে বলুন। আমার ভাইয়েরা আমার, 14 গুণী দল আছে। এই আয়াতটা বাজান তেলাওয়াত করে, এই আয়াতটা বাজান আপনার মানে আংশিক মানে আর আংশিক বাজান মানে না। আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব তোমাদের জান আর মালের বিনিময়। আমরা আয়াতটা পড়ি, তেলাওয়াত পর্যন্ত বাজান করি, কিন্তু এই আয়াতটা বাজান আপনার সঠিক পথে বাজান বাস্তবায়ন করি না। আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত দাও, না হয় ইসলামের জন্য রক্ত দাও, না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মরো। এ কথা যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওদেরকে মারো, না হয় মারো, না হয় রক্ত নেও, না হয় রক্ত দেও। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এখানে আল্লাহ বলতেছে, আগে বলতেছে রক্ত নেও, না হয় রক্ত দাও। আগে রক্ত নেওয়ার কথা বলছে, তাহলে রক্ত দেওয়ার কথা বলছে। তারপর আল্লাহ বলছে না হয় মারো, না হয় নিজেই মরো। মারা আর মরা খুব কঠিন। এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা সর্বপ্রথম আবু সাইদ জীবন আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিছে। সুবহানাল্লাহ, একটা জোরে বলুন। এই দেশে শান্তি আনার জন্য এই দিনে বাংলাদেশে এখন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমরা। মারহাবা, একটু জোরে কর। এই জন্য এই দেশে আমরা স্বাধীন বাংলাদেশে আল্লাহর কথা, কোরআনের কথা সঠিকভাবে বলবো। আবার যদি কেউ এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আবার যদি কেউ ইসলামের বিরোধিতা করেন, তাদেরকে আমরা ক্ষমা করব না। আমার ভাইয়েরা ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুননা মনে নিয়ে তেমন শুনতে হবে। এবার হাসান বস্তি বলতেছে রাবিয়া বস্তি আমি তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বস্তি বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার দেশে চিন্তা যদি তুমি দূর করে দাও, আল্লাহর কসম আমি তোমাকে বিয়ে করব। দেখে বলে রাবিয়া, বলো তোমার কি চিন্তা? বলে আমার 1 নাম্বার চিন্তা হলো আমি যেদিন মারা যাব, ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, এই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও উস্তাদ হাসান বস্তি, আপনি বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হযরত হাসান বস্তি এই কথা শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার হযরতে রাবিয়া বস্তি ডেকে ডেকে বলতেছে হুজুর আমি প্রশ্ন করলাম আর আপনি কাঁদতেছেন, বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হাসান বস্তি বলল রাবিয়া এই চিন্তা যখন, অর্থাৎ বিশ্বাসী তার কাছ থেকে সে যদি বলে, সেই আবু বকর এসে বলবে যে 200 টাকা হাওলাত দেও, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে আর জীবনে বুড়ে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? তাহলে বোঝা গেল নাম আছে, কাজ নাই। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনে এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েন। ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে?
এখনই চলে যাব, এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড, এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে, টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছা, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? জোরকন 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত, যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? আর ওই রুমে রয়েছে মানিক্য, যার 1 মানিক, যার 50,000 ধন। মই মুরব্বীরা বলছে না, যত খুশি